জহিরুদ্দিন বেরবাস যখন মিশরের মাটিতে হালাকু খা চেঙ্গিস খাকে পরাজিত করে, তখন এই পুরো বিশ্বে হালাকু খা চেঙ্গিস খানের চেয়ে শক্তিশালী আর কেউ ছিল না। আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদকে মাটির নিচে পিষে দিয়ে হালাকু খা চেঙ্গিস খা মিশর দখল করতে গেছে। পুরো পৃথিবীতে তাদের মোকাবেলা করবে এরকম কোনো শক্তি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে অবতীর্ণ হয়েছে, উহুদে অবতীর্ণ হয়েছে, খন্দকে অবতীর্ণ হয়েছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মক্কার কাফের কুরাইশ মুশরিকরা কয়েক শতগুণ বেশি শক্তিশালী ছিল দুনিয়াবি অস্ত্রপাতি এবং সাজ সরঞ্জামের দিক থেকে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আল্লাহ জেরুজালেম বিজয়ের তৌফিক দিয়েছেন, সেই দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মাত্র 313 জন ছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে বিজয় শক্তি দিয়ে নয়, বিজয় ক্ষমতা দিয়ে নয়, বিজয় অর্জিত হয় গায়েবী মদদে। ওই গায়েবের উপরই যদি বিশ্বাস না থাকে, তাহলে আপনাকে মন্দির পাহারা দিয়ে ক্ষমতা দখল করতে হবে। আর যদি গায়েবের উপর বিশ্বাস থাকে, তাহলে শুধু বাংলাদেশের ক্ষমতা নয়, পুরো পৃথিবীর ক্ষমতা অর্জন করা যাবে। কেননা কোরআনে পুরো পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দেওয়া আছে। কিন্তু ওই মানের ঈমানওয়ালা একটা প্রজন্ম তৈরি হচ্ছে না, ওই মানের সততা, ন্যায়পরায়ণতার গুণে গুণান্বিত হবে এরকম একটা প্রজন্ম তৈরি হচ্ছে না, যে প্রজন্মের জন্য এই বিজয় অপেক্ষা করছে। সেই প্রজন্ম তো আসতে হবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের জন্য মনোনীত করেছে। সেই প্রজন্ম তো তৈরি হতে হবে যাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় লিখে রেখেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ঈমান বিল গায়বের একটা অংশের উপর আলোচনা করব, আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর ঈমান। ফেরেশতাদের অস্তিত্ব, ফেরেশতাদের ক্ষমতা, ফেরেশতাদের উপস্থিতি, ফেরেশতাদের কাজ। আজকে আমরা এবং আপনারা এখানে উপস্থিত আছি, এটা যতটুকু সত্য তার চেয়ে বেশি সত্য ফেরেশতাদের অস্তিত্ব। এইটার মতো নয়, এটার চেয়ে বেশি। আপনি যদি আপনার পিতামাতার সন্তান হন, তাহলে আপনার পিতামাতার অস্তিত্ব আপনার কাছে যত সত্য, আর আপনার পিতামাতার কাছে আপনি সন্তান হিসেবে সন্তানের অস্তিত্ব যত সত্য, তার চেয়ে বেশি সত্য আপনার সাথে আপনার পিতামাতার সাথে ফেরেশতা আছে। এটা বেশি সত্য। কেন বেশি সত্য? এটাকে আমি এমনি বানিয়ে বলছি যে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয়, তখন সৃষ্টির পর তিনি প্রথম অন্য কোনো মানুষের সাথে পরিচিত হননি। যে আদম, এই যে তোমাকে সৃষ্টি করলাম, এই যে তোমার বাপ মা, এই যে তোমার ভাই বোন, আর এই যে তোমার স্ত্রী, আর এই যে তোমার পুত্র, যেটা এখন আমরা হচ্ছি, যে আমরা জন্মের পরে প্রথম কার সাথে পরিচিত হচ্ছে, এটা আমার মা, এটা আমার বাপ, এটা আমার সন্তান, এটা আমার ভাই, এটা আমার বোন। জন্মের পরে এগুলোর সাথে আমরা প্রথম পরিচিত হই। কিন্তু আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছি, তথা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন প্রথম সৃষ্টি হয়েছে, তখন আদম আলাইহিস সালাম জন্মের পরে অন্য কোনো মানুষের সাথেই পরিচিত হয়নি। সর্বপ্রথম পরিচিত হয়েছে ফেরেশতাদের সাথে। আল্লাহু আকবার। তাহলে আমার বাপ মায়ের অস্তিত্বের আগে ফেরেশতার অস্তিত্ব না, আগে বাপ মায়ের অস্তিত্ব? ফেরেশতার অস্তিত্ব। আপনি যখন প্রথম সৃষ্টি হয়েছেন, তখন প্রথম পরিচিত হয়েছেন ফেরেশতার সাথে। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, কোরআনে আল্লাহ বলছেন, মানুষ সৃষ্টির ঘটনা শুরুই ফেরেশতা দিয়ে। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা উত্তরে বলল, আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি পৃথিবীতে এমন জাতি তৈরি করবেন যারা ফিতনা তৈরি করবে, রক্ত প্রবাহিত করবে, ফাসাদ তৈরি করবে? আমরা তো আপনার তাসবিহ তাহলিল করার জন্য আছি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপরে যখন আদম সৃষ্টি করা হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে যখন সকল জ্ঞান দিয়ে দিলেন, তারপরে ফেরেশতাদের সামনে যখন প্রমাণ করে দিলেন আদম জ্ঞানে শ্রেষ্ঠ তোমাদের চাইতে, তখন এবার আল্লাহ ফেরেশতাদের বলছেন যে, ফেরেশতারা তোমরা সবাই আদমকে সিজদা করো। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হওয়ার পর প্রথম ভিন্ন জগতের দুইটা প্রাণীর সাথে পরিচিত হয়েছে। এই ভিন্ন জগতের দুই প্রাণী সম্পর্কে জানাই
এই পৃথিবীর গেম এবং খেলা জানার আসল রিয়ালিটি। এই দুই ভিন্ন জগতের প্রাণীর, একটা শয়তান, একটা ফেরেশতা। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই খেলা খেলতে পাঠিয়েছে, ওই খেলার যদি নিয়ম কানুন না জানেন তাহলে খেলে লাভ নাই, খেলতে পারবেন না। যখন ক্রিকেটের মাঠে খেলতে যাবেন তখন কিভাবে বল করলে ওয়াইড হয়, নো হয়, ছক্কা হয়, ফোর হয়, আর ফুটবল খেলতে গেলে ফাউল হয়, প্লান্টিক হয়, আউট হয়, এই যদি নিয়ম না জানা থাকে তো প্লেয়ার খেলতে পারবে না। তো আমরা যে এই পৃথিবীতে আছি, এই পৃথিবীতে আমাদের পাঠানোর যে ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠানোর যে ঘটনা তুলে ধরেছে, সেটার মধ্যে পৃথিবীর গেম, সিক্রেট যে গেম, যে খেলা, ওটা লুকিয়ে আছে। সেটার যুক্তই আছে অদৃশ্য দুই প্রাণীর সাথে, একটা শয়তান, একটা ফেরেশতা। মানুষের সাথে যুক্তই নেই। আল্লাহ বর্ণনাই শুরু করেছেন এইভাবে। ইবলিস শত্রু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল নাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজকে তোমরা নেমে যাও, আসমান থেকে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। আজ থেকে তোমরা একজন আর একজনের শত্রু। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা একজন আর একজনের শত্রু, তবে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, হেদায়েতের নূর আসবে। এই নূর দিয়ে যাদের কালব আলোকিত হবে, যাদের হৃদয় এই নূরের আলোতে আলোকিত হবে, তাদের জন্য এই শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আর যাদের কালব এই নূরের আলোয় আলোকিত হবে না, এই শয়তান তাদের সবচেয়ে বড় শত্রু, আদুউম মুবিন, সবচেয়ে বড় শত্রু। আর একমাত্র প্রকৃত বন্ধু হচ্ছে ফেরেশতা, আর একমাত্র শত্রু হচ্ছে শয়তান। যে আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, জমি দখল করে নিয়েছে, টাকা মেরে নিয়েছে, ওর চেয়ে বড় শত্রু শয়তান। আর যে আপনার সাথে রাত দিন আড্ডা দিচ্ছে, আপনাকে বিড়ি সিগারেট খাওয়ার দাওয়াত দিচ্ছে, ওর চাইতে আপনার হিতাকাঙ্ক্ষী প্রকৃত বন্ধু হচ্ছে ফেরেশতা। এই দুইটা সম্পর্কে জানাই হচ্ছে এই পৃথিবীর গেমের আসল রহস্য। খেলতে পারবেন ভালো যদি জানা থাকে। এই জন্য গায়েব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। গায়েবের জ্ঞান ওহীর মাধ্যমে সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচ্য বিষয় ঈমান বিল মালায়েকা, ফেরেশতা। ফেরেশতারা নূরের তৈরি। নূর, অল কাইন্ড অফ লাইট, এক প্রকারের আলো যা পৃথিবীতে বিরাজমান, অস্তিত্বশীল। ঠিক এই আলো যেমন পৃথিবীতে বিরাজমান, অস্তিত্বশীল, সূর্যের আলো যেমন বিরাজমান, অস্তিত্বশীল, নূরের আলো পৃথিবীতে বিরাজমান, অস্তিত্বশীল। তবে নূরের আলো সূর্যের আলো নয়। নূরের আলো এই লাইট, বৈদ্যুতিক লাইটের আলো নয়। এটা এক প্রকারের আলো যা পৃথিবীতে অস্তিত্বশীল, যেমন সূর্যের আলো অস্তিত্বশীল, যেমন এই লাইটের আলো অস্তিত্বশীল। এবং এই নূর মানুষের কালবে তৈরি হয়, কানে তৈরি হয়, চোখে তৈরি হয়, মানুষের ডানে বামে, সামনে নিচে উপরে সর্বত্র নূর তৈরি হয়। নিজেই মৃতকে জীবিত করতেন, এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া তার মুজিজা। এক খণ্ড কাদামাটি হাতে নিয়ে বিসমিল্লাহ বিইজনিল্লাহ বলে ফু দিলে ওই একদম মৃত কাদামাটি জীবন্ত পাখি হয়ে আকাশে উড়ে যেত। তাহলে আমার এবং আপনার বিশ্বাস মৃতকে জীবিত করা সম্ভব। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস্তবে দেখছেন যে মৃতকে জীবিত করা সম্ভব। এই দুই ঈমানের মধ্যে পার্থক্য আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এটিই চান যে আমাদের বিশ্বাস ওই লেভেলের হোক যেটা ইয়াকিনের লেভেলে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের মধ্যে বারবার বলেছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যে অবশ্যই তোমাদের ইয়াকিন অর্জিত হবে। লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা নিজ চোখে জাহান্নাম দেখবে। আজ শুধু তোমাদের বিশ্বাস আছে, আর একদিন নিজে চোখে সচক্ষে দেখবে। আমরা বিশ্বাস করি মানুষ মারা যাবে, যেদিন নিজেই মারা যাবেন সেদিন ইয়াকিন অর্জিত হবে। হাক্কাল ইয়াকিন, ইলমাল ইয়াকিন, যে মৃত্যু সত্য, কবর সত্য, পরকাল সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ফেরেশতা সত্য,
এই অদৃশ্যের বিষয়ের উপর যত সর্বোচ্চ লেভেলের ঈমান অর্জিত হবে, যত সর্বোচ্চ লেভেলের ইয়াকিন অর্জিত হবে, আপনার আমলে, আখলাকে, চিন্তায়, চেতনায় তত পরিবর্তন সাধিত হবে। এটাই ইসলামের ভিত্তি। এই ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকার কারণেই আজকে মুসলমানরা ইসলামের বাহ্যিক বিষয়গুলোর উপর তো ঠিকই আমল করছে, কিন্তু হৃদয়ে ঈমান প্রবেশ না করার কারণে তারা মুনাফিক অবস্থায় জীবন যাপন করছে। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, মুখে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বাহ্যিকভাবে সালাত আদায় করেছে, বাহ্যিকভাবে সিয়াম পালন করেছে, বাহ্যিকভাবে হজ এবং উমরা পালন করেছে, কিন্তু লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, কিন্তু এই যে ঈমান বিল গায়ব এখনো তাদের অন্তরে পরিপূর্ণরূপে প্রবেশ করেনি। পরিপূর্ণরূপে প্রবেশ না করার কারণে কত এসিল্যান্ড, ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার বেহিসাব, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, শত শতবার উমরা আদায় করে, এরকম বিভিন্ন ইসলামী সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মসজিদ মাদ্রাসার কমিটির মেম্বার, এমন কোনো দিনই কাজ নাই যে দিনই কাজের সাথে সে জড়িত নয়। কিন্তু যখন ওই সাব রেজিস্ট্রার তার অফিসে গিয়ে বসে, ওই ওমরাকারী সাব রেজিস্ট্রার, নামাজি সাব রেজিস্ট্রার যখন অফিসে বসে, তখন সে ঘুষ নেয় এবং সেই ঘুষের টাকা দিয়ে সে উমরা করে। এটাই হচ্ছে লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, এটা হচ্ছে মুনাফিক। বাহ্যিকভাবে ইসলাম পালন করছে কিন্তু হৃদয়ে ঈমান ঢোকেনি। লা ঈমান লিমান লা আমানাতা লাহু, ঈমান এবং খেয়ানত একসাথে এক অন্তরে, ঈমান এবং মিথ্যা একসাথে এক অন্তরে একত্রিত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আর এটিই হচ্ছে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা, যা আমি আমার বহু বক্তব্যে, গত 1-2 বছরের প্রায় সব বক্তব্যে বলা আছে, যে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা যদি কয়েকটা থাকে, তাহলে আমি আব্দুল্লাহ আমার দৃষ্টিতে 2টা সমস্যা। 1, ঈমান বিল গায়বে বিশ্বাস নাই। 2, যেহেতু ঈমান বিল গায়বে বিশ্বাস নাই, সেহেতু দুর্নীতি, মিথ্যা, ধোঁকা মুসলমানদের রক্তে রক্তে মিশে আছে। দ্বীনকে সেই ধোঁকার জন্যই তারা ব্যবহার করে। মুসলমানেরা যত বেশি পরিমাণে মিথ্যা ডকুমেন্ট দিয়ে, মিথ্যা কথা বলে, মিথ্যা দালালি করে যত বেশি পরিমাণে বিভিন্ন জায়গায় যুক্ত আছে, আমার জানা নাই পৃথিবীর আর কোনো দ্বিতীয় জাতি এত বেশি পরিমাণে মিথ্যার আশ্রয় নিয়ে, এত বেশি পরিমাণে দুর্নীতির আশ্রয় নিয়ে, এত বেশি পরিমাণে ধোঁকার আশ্রয় নিয়ে পৃথিবীতে কাজ করছে, আমার জানা নাই। আর এটি হচ্ছে মুসলমানদের গোলামির সবচেয়ে বড় কারণ। কেননা এই স্বভাবটাই গোলামির স্বভাব, এবং এই সেম স্বভাব বানু ইসরাইলের মধ্যে ছিল। বানু ইসরাইলেরা নবীর সন্তান, ইসহাক, ইব্রাহিম, ইয়াকুবের সন্তান। ইউসুফের ভাই, 11 ভাই, এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সন্তান, বেনিয়ামিনের সন্তান। কিন্তু নবীদের সন্তান হওয়ার পরেও তারা ধোঁকা, মিথ্যা, দুর্নীতিতে পারদর্শী ছিল, এবং এটি তাদের রক্ত মাংসের সাথে মিশে গেছিল। আল্লাহ বললেন, দাউদের তেলাওয়াত শুনে মাছ শনিবারের দিন দাউদের জাবুরের তেলাওয়াত শুনে নদীর ধারে চলে আসে, তোমরা শনিবারের দিনে মাছগুলোকে ধরিও না। এই সমস্ত ধোঁকাবাজ, দুর্নীতিগ্রস্ত, মিথ্যুক মুনাফিকরা কি করলো? শনিবারের দিনে এই মাছগুলোকে বেড়া দিয়ে, বানা দিয়ে ঘিরে রাখলো, ধরলো না। শনিবার পার হওয়ার পর রবিবারের দিন ওই মাছগুলোকে ধরলো। কি পরিমাণ চালাকি, কি পরিমাণ 2 নাম্বারি, কি পরিমাণ ধূর্তামি! তাদের এই চালাকি, দুর্নীতি, ধূর্তামি, মিথ্যা দিয়ে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরাইলের এই ঘটনাগুলোতে পরিপূর্ণ করে রেখেছে। এই সেম সিচুয়েশন, সেম অবস্থা আজকের মুসলমানদের। আজকের মুসলমানদের এই হৃদয় বিদারক করুণ দৃশ্য আরো বাস্তব হয়ে ফুটে ওঠে যদি আপনি ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখেন।
ফিলিস্তিনে যারা ত্রাণের কাজ করতে গেছে তারা এ বিষয়ে খুব সম্যক অবগত যে মিশরে 1 কেজি আটার দাম কত, মিশরে 1 কেজি চিনির দাম কত, মিশরে একটা ছাগলের দাম কত, 1 কেজি দুম্বার গোস্তের দাম কত। ওই সেম জিনিসটা যখন মিশর থেকে গাজায় ঢুকতেছে তখন গাজায় সেটির দাম হয়ে যাচ্ছে 10 গুণ, 15 গুণ, 20 গুণ, 50 গুণ পর্যন্ত। এই যে দাম বাড়ানোর যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে পৃথিবীর কোনো ইহুদি জড়িত নয়, এই সিন্ডিকেটের সাথে ইসরায়েল জড়িত নয়। মুসলমানদের পাঠানো ত্রাণের টাকার উপর যে সিন্ডিকেট গড়ে উঠেছে, এই সিন্ডিকেট মুসলমানেরাই তৈরি করেছে। এটা সত্য। তারা নিজের ভাইয়ের রক্তের উপর বিজনেস করতেছে। সম্মানিত উপস্থিতি, এই অবস্থা সারা বিশ্বের মুসলমানদের, যে মুসলমানদের মধ্যে নেতৃত্বের প্রকৃত গুণটা নাই, আর এই নেতৃত্বের প্রকৃত গুণ যেন তৈরি না হয়, এই জন্য 2টা কালচার মুসলমানদের মধ্যে কন্টিনিউ রাখা আছে, যাতে মুসলমানেরা প্রকৃত নেতা হিসেবে কোনোদিন তাদের জন্ম না হতে পারে। প্রকৃত নেতা, নাম কাস্তে নেতা বলি, প্রকৃত নেতার জন্মগত গুণ, সে বলবে সত্য, করবে ন্যায়। যেই সত্যবাদী ন্যায়পরায়ণ সেই নেতা। পৃথিবীতে যেখানে যেখানে যে অবস্থায় আছে সে বাই ডিফল্ট জন্মগত আল্লাহর বাছাইকৃত নেতা, সত্যবাদী এবং ন্যায়পরায়ণ যদি হয়, আমানতদার যদি হয়। পৃথিবীর কোন নবী রাসূল মিথ্যুক অবস্থায়, দুর্নীতিবাজ, ধোঁকাগ্রস্ত অবস্থায় প্রেরিত হননি। জন্মগত সত্যবাদী, আমানতদার অবস্থায় প্রেরিত হয়েছেন। তাওহীদের দাওয়াত দিয়েছেন ওহী পাওয়ার পরে, কিন্তু জন্মগত এই গুণে তারা গুণান্বিত ছিলেন। কেন? এটা নেতার গুণ। তো মুসলমানদের মধ্যে যেন এই নেতৃত্বের গুণ তৈরি না হতে পারে, এই জন্য ডেমোক্রেটিক কালচার, গণতন্ত্রের কালচার মুসলমানদের মধ্যে দেওয়া আছে। কেন? গণতন্ত্র এমন এক কালচার যেখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে মিথ্যে তো বলবেই। নিজ দলের একই আসনের মনোনয়ন প্রার্থী 1 জন, 5 জন, 10 জন নেতাও একই দলের নিজের আসনের প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা বলবে। কেননা মিথ্যা না বললে টিকতে পারবে না, চলতে পারবে না। গীবত, পরহিংসা না করলে টিকতে এবং চলতে পারবে না। তাহলে যে একবার মিথ্যা বলে ফেললো, যে মিথ্যার কালচারে একবার নিজেকে জড়িয়ে ফেললো, তার দ্বারা কোনোদিন প্রকৃত নেতৃত্ব হবে না। এই নেতা যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, এই নেতা যদি রাষ্ট্রপতিও হয়ে যায়, এই নেতা যদি এমপিও হয়, এই নেতা যদি মন্ত্রীও হয়, তাহলে যে নিজের দলের মনোনয়ন প্রার্থীর বিষয়ে অন্য দলের নেতার বিষয়ে মিথ্যা বলেছে, দুর্নীতি করেছে, ধোঁকা দিয়েছে, তাকে ভারত আর আমেরিকা টাকা দিয়ে কিনতে পারবে না? বলেন, পারবে? ও তো দুর্নীতিগ্রস্ত, তো মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়েছে, তার তো মেরুদণ্ড সোজা নয়। ফলতে ডেমোক্রেটিক কালচারের মধ্যে যে নেতাই আসবে, সেই নেতাই পশ্চিমাদের পা চাটবে, না হয় পাশের দাদাবাবুদের পা চাটবে, টাকার কাছে বিক্রি হয়ে যাবে। আর একটা কালচার মুসলমানদের মধ্যে রাখা আছে, সেটা হচ্ছে সুদের কালচার। এই সুদের কালচার মিথ্যা তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ পাপ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই এবং ঋণ থেকে বাঁচতে চাই। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী, আপনি কেন এত ঋণ থেকে বাঁচতে চান? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। এই দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া যাল'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, ঋণের বোঝা থেকে বাঁচতে চাই। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনার প্রত্যেক দোয়ায় ঋণ থেকে বাঁচতে চাওয়ার দোয়া কেন থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন সে মিথ্যা বলাও শুরু করে। আজকে উপস্থিত অসংখ্য মা বোন আছে, যে সমস্ত মা বোন কিস্তির সাথে জড়িত আছে, তারা হলফ করে বলেন, বুকে হাত দিয়ে বলেন, কতজন শতভাগ সত্যবাদী। কি আপনারা বুঝতে পারছেন না কথা? কিস্তি থেকে যে একবার টাকা নিয়েছে, তার পক্ষে কি সত্যের উপর অটল থাকা সম্ভব? সম্ভব।
তাকে মিথ্যার আশ্রয় নিতেই হবে। আর এইভাবে যখন একটা প্রজন্ম মিথ্যুক তৈরি হয়ে যায়, একদল মা মিথ্যুক তৈরি হয়ে যায়, মিথ্যার আশ্রয় নেয়, তখন এই সমস্ত মায়ের পেট থেকে, এই সমস্ত সমাজ থেকে ওমর ইবনুল খাত্তাব, তারিক বিন জিয়াদ, সালাহুদ্দিন আইয়ুবীর জন্ম অসম্ভব, ইম্পসিবল। শুধু গোলামি জন্ম নিবে, গোলামি তৈরি হবে। যারা মিথ্যার আশ্রয় নিয়ে নিজে বিক্রি হয়ে যাবে, দেশকে বিক্রি করে দিবে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের মধ্যে দুইটা কালচার টিকিয়ে রাখা আছে, একটা ডেমোক্রেটিক কালচার, গণতন্ত্রের কালচার, আর একটা সুদের কালচার। সব মুসলমানকে যদি সুদের সাথে জড়িয়ে ফেলা যায়, তাহলে সব মুসলমানকে মিথ্যুক বানানো যাবে। এমনিতেই 190 বছর ব্রিটিশদের গোলামি করার কারণে এমনিতেই মুসলমানেরা দুর্নীতিগ্রস্ত। এমনিতেই ইউরোপীয় উপনিবেশ যেখানে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে সেখানে মুসলমানদের মিথ্যা, দুর্নীতি, ধোঁকার কালচার বৃদ্ধি পেয়েছে। যেখানে আমাদের শাসন যত মজবুত, যত নিকৃষ্ট, যত জঘন্য ছিল, ওখানে মিথ্যা ধোঁকার কালচার তত বেশি। এই জন্য ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানেরা যত মিথ্যা বলে, তার চেয়ে তুলনামূলক রোহিঙ্গা মুসলমানেরা, তার চেয়ে তুলনামূলক আফ্রিকার মুসলমানেরা বেশি মিথ্যা বলবে, বেশি দুর্নীতি করবে, বেশি ধোঁকা দিবে। কেননা তাদের গোলামে আরো শক্ত, আরো মজবুত, আরো কঠিন। ফলত গোলাম অবস্থায় জীবনযাপন করতে করতে মিথ্যা বলা শিখতে হয়েছে। একটা টাকার জন্য, একটা রুটির জন্য দুর্নীতি করা শিখতে হয়েছে। সেই কালচার, সেই স্বভাব রক্ত থেকে যায়নি। ফলত নেতার জন্ম হওয়া সম্ভব নয়, নেতৃত্বের জন্ম হওয়া সম্ভব নয়, জাতির মুক্তি সম্ভব নয়। জাতির মুক্তি তখনই সম্ভব যখন প্রকৃত নেতার জন্ম নিবে, যেই নেতার মেরুদণ্ড হবে সোজা। আর তখনই মেরুদণ্ড সোজা হবে যখন জীবনে কোনোদিন মিথ্যায়, অন্যায় এবং দুর্নীতির আশ্রয় নেয়নি। তখন ওর হৃদয়ে প্রকৃত ঈমান ঢুকেছে। এই নাম কস্তে ঈমান নয়, লোক দেখানো সালাত নয়, লোক দেখানো ওমরা নয়, লোক দেখানো মুখের দাড়ি নয়। প্রকৃত ঈমানের ভিত্তি হচ্ছে যখন সে সত্যবাদী, আল্লাহর সাথে সত্যবাদী, জনগণের সাথে সত্যবাদী, আল্লাহর সাথে ন্যায়পরায়ণ, জনগণের সাথে ন্যায়পরায়ণ, আল্লাহর সাথে আমানতদার, জনগণের সাথে আমানতদার। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের বক্তব্যের বিষয় ঈমান বিল গায়েব। কেন আজকের মুসলমানেরা, আজকের গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় যত দুর্বল, আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেয়ে 100 গুণ দুর্বল ছিলেন, তার চেয়ে 1000 গুণ দুর্বল ছিলেন ফেরাউনের কাছে, ফেরাউনের তুলনায়। আপনাদের এই গোদাগাড়ি মাটি কাটার চরের একজন কৃষককে যদি বলা হয়, একজন রাখালকে যদি বলা হয়, একজন কাজের লোককে যদি বলা হয় যে তোমাকে দাওয়াত দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে, তাহলে আপনাদের এই মাটি কাটা গোদাগাড়ির একজন চরের মানুষ ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াত দিবে। ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে এই মানুষ যত অসহায়, তার চেয়ে বেশি অসহায় মুসা আলাইহিস সালাম ছিলেন। কেন? এই চরের মাটি কাটা গোদাগাড়ির এই চরের মানুষের নিজের জমি জায়গা আছে, নিজের বাপ মায়ের পরিচয় আছে, নিজের আত্মীয় স্বজন আছে, নিজের গ্রাম বাড়ি আছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গোলাম কওমের মেম্বার, যাদের প্রত্যেক পুরুষকে জবাইয়ের আদেশ দেওয়া আছে, যার পিতামাতার পরিচয় তিনি বুক ফুলিয়ে ফেরাউনের সামনে দিতে পারবে না, পিতামাতার পরিচয় গোপন রেখে ফেরাউনের বাড়িতে মানুষ হতে হয়েছে। মা তার পরিচয় মুখ ফুলিয়ে বলতে পারেনি এটা আমার সন্তান। সেই গোলাম কওমের সন্তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু কি তাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবী বানানো হচ্ছে, তখন উনি মানুষের বাড়ির কাজের চাকর, 10 বছর থেকে একজন মানুষের বাড়িতে কাজ করতেছেন। শুধু কি তাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবী বানানো হচ্ছে, তখন তিনি হত্যার আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ব্যক্তির বিরুদ্ধে দাওয়াত দিতে পাঠানো হচ্ছে যেই ব্যক্তির কাছে তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। শুধু কি তাই, যেই ব্যক্তির তিনি এক সময় নিমক খেয়েছেন, যেই ব্যক্তির বাড়িতে তিনি বড় হয়েছেন, তার বিরুদ্ধে তিনি কিভাবে দাঁড়াবেন, তার সামনে কিভাবে দাঁড়াবেন? না আছে বংশ পরিচয়, না আছে ব্যক্তি পরিচয়। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের আমার এবং আপনার তুলনায়, আমি তো উদাহরণ দিয়েই বলে দিলাম যে আপনাদের যে কোনো একজন উঠে এখন তাকে বলা হচ্ছে যাও ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াত দাও, এইটা আজকের দুনিয়াবি বৈষয়িক দিক থেকে যত অসম্ভব, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিরআউনের কাছে দাওয়াত দিতে যাওয়া ছিল তার চেয়ে বেশি অতুলনীয়, বেশি অসম্ভব। কিন্তু মুসা আলাইহিস সালাম পারলেন কিভাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফলতার রহস্য কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই সম্ভব ফেরাউনের সামনে বুক ফুলিয়ে দাওয়াত দেওয়া,
যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ঈমান বিল গায়েব ইয়াকিনের লেভেলে, যে চোখে যা দেখা যাচ্ছে তাই সব নয়, এর বাইরে আড়ালে গায়েব আছে, গায়েবী মদদ আছে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর শক্তি, ফেরেশতার অস্তিত্ব, নূরের অস্তিত্ব, এগুলো সম্পর্কে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াকিন অর্জিত হবে, গায়েবের ওপর যখন মুসা আলাইহিস সালামের ইলমে ইয়াকিন হাসিল হবে, তখন মুসা আলাইহিস সালামের কাছে এই বিশাল ফেরাউনের সাম্রাজ্য একটা ধূলিকণার চাইতেও, একটা পিঁপড়ার চাইতেও দুর্বল মনে হবে। এবং ওই ইলমে ইয়াকিন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। কিভাবে দিয়েছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেননি, মুসা এই যে জান্নাত থেকে একটা লাঠি নিয়ে আসলাম, এটা খুব ভয়ঙ্কর, ম্যাজেস্টিক, চমৎকার জাদুর লাঠি, এই লাঠি যদি তুমি ছাড়ো এই লাঠি সাপ হয়ে যাবে। জি না, দুনিয়াতে যত জাদুকর আছে, কবিরাজ আছে, যত সাপ খেলা দেখানো সাপুরে আছে, এদের নিজের প্রশিক্ষণ দেওয়া সাপ আর নিজের কাছে যত্নের সাথে রাখা পাথর আর লাঠি দিয়ে এদেরকে জাদু দেখাতে হয়। আপনি একটা দিবেন, সেটা দিয়ে পারবে না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেননি এই যে জান্নাত থেকে লাঠি নিয়ে এসে দিলাম এটা এখন সাপ হবে, আসমান থেকে এক বিশাল স্বর্ণের লাঠি নিয়ে এসে দিলাম এটা সাপ হবে। জি না, মুসা তুমি যেই লাঠি নিজে ব্যবহার করছো, সাধারণ একটা গাছের 10 বছর 15 বছর 20 বছর আগে যেই লাঠি কেটে তুমি কাড়াল বানিয়েছো, রাস্তা অতিক্রম করো, গর্ত অতিক্রম করো, আউড় এবং ধান শুকাও, সেই লাঠি, যে লাঠি তুমি ব্যবহার করছো, আমি যদি 5-10 বছর থেকে এই ফোন ব্যবহার করি, 15 বছর থেকে এই বই ব্যবহার করি, আমার হাতে থাকে, তাহলে এই বই, আমার হাতে থাকা বই আজকে নতুন করে এসে কেউ দিচ্ছে না, এই নাও জান্নাত থেকে একটা বই দিলাম, এই বই এখন সাপ হয়ে যাবে। জি না, তুমি যেটা ব্যবহার করতেছো র্যান্ডমলি যেই লাঠি, সেই লাঠি আমি তোমার চোখের সামনে সাপ বানিয়ে দেবো। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর শক্তি, যাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমে ইয়াকিন হাসিল হয় গায়েবের উপরে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের মুসলমানেরা পরাজিত কেন? ইলমে গায়েবে ইয়াকিন নাই। মুসা আলাইহিস সালাম বিজয়ী কেন? ইলমে গায়েবে ইয়াকিন ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে, আবু বকর, ওমর, ওসমান, আলী থেকে শুরু করে, আমর ইবনুল আস, খালিদ বিন ওয়ালিদ থেকে শুরু করে, উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত থেকে শুরু করে সালাহুদ্দিন আইয়ুবী হয়ে মুহাম্মদ আল ফাতেহের তুরস্ক বিজয় পর্যন্ত এমন কোন যুদ্ধে মুসলমানেরা বিজয় অর্জন করেনি যেই যুদ্ধে মুসলমানেরা শক্তিশালী ছিল। এমন একটা যুদ্ধ ইতিহাসের পাতা থেকে দেখানো যাবে না যেই যুদ্ধে মুসলমানেরা শক্তিশালী অবস্থায় বিজয়ী হয়েছে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন জেরুজালেমের মসজিদে আকসা বিজয় করে, তখন সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর চাইতে ইউরোপীয় ক্রুসেডাররা শতগুণে বেশি শক্তিশালী ছিল। সুলতান মুহাম্মদ আল ফাতেহ যখন তুরস্কের ইস্তাম্বুল বিজয় করে, তখন তুরস্কের রাজা বাদশারা, ইউরোপের রাজা বাদশারা সুলতান মুহাম্মদ আল ফাতেহের চাইতে বেশি শক্তিশালী ছিল। জহিরুদ্দিন বেরবাস যখন মিশরের মাটিতে হালাকু খা চেঙ্গিস খাকে পরাজিত করে, তখন এই পুরো বিশ্বে হালাকু খা চেঙ্গিস খানের চেয়ে শক্তিশালী আর কেউ ছিল না। আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদকে মাটির নিচে পিষে দিয়ে হালাকু খা চেঙ্গিস খা মিশর দখল করতে গেছে। পুরো পৃথিবীতে তাদের মোকাবেলা করবে এরকম কোনো শক্তি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে অবতীর্ণ হয়েছে, উহুদে অবতীর্ণ হয়েছে, খন্দকে অবতীর্ণ হয়েছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মক্কার কাফের, কুরাইশ, মুশরিকরা কয়েক শতগুণ বেশি শক্তিশালী ছিল দুনিয়াবি অস্ত্রপাতি এবং সাজ সরঞ্জামের দিক থেকে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আল্লাহ জেরুজালেম বিজয়ের তৌফিক দিয়েছেন, সেই দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মাত্র 313 জন ছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে বিজয় শক্তি দিয়ে নয়, বিজয় ক্ষমতা দিয়ে নয়, বিজয় অর্জিত হয় গায়েবী মদদে। ওই গায়েবের উপরই যদি বিশ্বাস না থাকে, তাহলে আপনাকে মন্দির পাহারা দিয়ে ক্ষমতা দখল করতে হবে। আর যদি গায়েবের উপর বিশ্বাস থাকে, তাহলে শুধু বাংলাদেশের ক্ষমতা নয়, পুরো পৃথিবীর ক্ষমতা অর্জন করা যাবে। কেননা কোরআনে পুরো পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দেওয়া আছে। কিন্তু ওই মানের ঈমানওয়ালা একটা প্রজন্ম তৈরি হচ্ছে না, ওই মানের সততা, ন্যায়পরায়ণতার গুণে গুণান্বিত হবে এরকম একটা প্রজন্ম তৈরি হচ্ছে না, যে প্রজন্মের জন্য এই বিজয় অপেক্ষা করছে। সেই প্রজন্ম তো আসতে হবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের জন্য মনোনীত করেছে। সেই প্রজন্ম তো তৈরি হতে হবে যাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় লিখে রেখেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ঈমান বিল গায়বের একটা অংশের উপর আলোচনা করব, আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর ঈমান।
ফেরেশতাদের অস্তিত্ব, ফেরেশতাদের ক্ষমতা, ফেরেশতাদের উপস্থিতি, ফেরেশতাদের কাজ। আজকে আমরা এবং আপনারা এখানে উপস্থিত আছি, এটা যতটুকু সত্য তার চেয়ে বেশি সত্য ফেরেশতাদের অস্তিত্ব। এইটার মতো নয়, এটার চেয়ে বেশি। আপনি যদি আপনার পিতামাতার সন্তান হন, তাহলে আপনার পিতামাতার অস্তিত্ব আপনার কাছে যত সত্য, আর আপনার পিতামাতার কাছে আপনি সন্তান হিসেবে সন্তানের অস্তিত্ব যত সত্য, তার চেয়ে বেশি সত্য আপনার সাথে আপনার পিতামাতার সাথে ফেরেশতা আছে। এটা বেশি সত্য। কেন বেশি সত্য? এটাকে আমি এমনি বানিয়ে বলছি যে না, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয়, তখন সৃষ্টির পর তিনি প্রথম অন্য কোনো মানুষের সাথে পরিচিত হননি। যে আদম, এই যে তোমাকে সৃষ্টি করলাম, এই যে তোমার বাপ মা, এই যে তোমার ভাই বোন, আর এই যে তোমার স্ত্রী, আর এই যে তোমার পুত্র, যেটা এখন আমরা হচ্ছে, যে আমরা জন্মের পরে প্রথম কার সাথে পরিচিত হচ্ছে, এটা আমার মা, এটা আমার বাপ, এটা আমার সন্তান, এটা আমার ভাই, এটা আমার বোন। জন্মের পরে এগুলোর সাথে আমরা প্রথম পরিচিত হই। কিন্তু আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছি, তথা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন প্রথম সৃষ্টি হয়েছে, তখন আদম আলাইহিস সালাম জন্মের পরে অন্য কোনো মানুষের সাথেই পরিচিত হয়নি। সর্বপ্রথম পরিচিত হয়েছে ফেরেশতাদের সাথে। আল্লাহু আকবার। তাহলে আমার বাপ মায়ের অস্তিত্বের আগে ফেরেশতার অস্তিত্ব, না আগে বাপ মায়ের অস্তিত্ব? ফেরেশতার অস্তিত্ব। আপনি যখন প্রথম সৃষ্টি হয়েছেন, তখন প্রথম পরিচিত হয়েছেন ফেরেশতার সাথে। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, কোরআনে আল্লাহ বলছেন, মানুষ সৃষ্টির ঘটনা শুরুই ফেরেশতা দিয়ে। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা উত্তরে বলল, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি পৃথিবীতে এমন জাতি তৈরি করবেন যারা ফিতনা তৈরি করবে, রক্ত প্রবাহিত করবে, ফাসাদ তৈরি করবে? আমরা তো আপনার তাসবিহ তাহলিল করার জন্য আছি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপরে যখন আদম সৃষ্টি করা হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে যখন সকল জ্ঞান দিয়ে দিলেন, তারপরে ফেরেশতাদের সামনে যখন প্রমাণ করে দিলেন আদম জ্ঞানে শ্রেষ্ঠ তোমাদের চাইতে, তখন এবার আল্লাহ ফেরেশতাদের বলছেন যে, ফেরেশতারা তোমরা সবাই আদমকে সিজদা করো। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হওয়ার পর প্রথম ভিন্ন জগতের দুইটা প্রাণীর সাথে পরিচিত হয়েছে। এই ভিন্ন জগতের দুই প্রাণী সম্পর্কে জানাই এই পৃথিবীর গেম এবং খেলা জানার আসল রিয়ালিটি। এই দুই ভিন্ন জগতের প্রাণীর, একটা শয়তান, একটা ফেরেশতা। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই খেলা খেলতে পাঠিয়েছে, ওই খেলার যদি নিয়ম কানুন না জানেন, তাহলে খেলে লাভ নাই, খেলতে পারবেন না। যখন ক্রিকেটের মাঠে খেলতে যাবেন, তখন কিভাবে বল করলে ওয়াইড হয়, নো হয়, ছক্কা হয়, ফোর হয়। আর ফুটবল খেলতে গেলে ফাউল হয়, প্লান্টিক হয়, আউট হয়। এই যদি নিয়ম না জানা থাকে, তো প্লেয়ার খেলতে পারবে না। তো আমরা যে এই পৃথিবীতে আছি, এই পৃথিবীতে আমাদের পাঠানোর যে ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠানোর যে ঘটনা তুলে ধরেছে, সেটার মধ্যে পৃথিবীর গেম, সিক্রেট যে গেম, যে খেলা, ওটা লুকিয়ে আছে। সেটার যুক্তই আছে অদৃশ্য দুই প্রাণীর সাথে, একটা শয়তান, একটা ফেরেশতা। মানুষের সাথে যুক্তই নেই। আল্লাহ বর্ণনাই শুরু করেছেন এইভাবে। ইবলিস শত্রু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল নাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজকে তোমরা নেমে যাও, আসমান থেকে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। আজ থেকে তোমরা একজন আর একজনের শত্রু। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা একজন আর একজনের শত্রু, তবে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, হেদায়েতের নূর আসবে। এই নূর দিয়ে যাদের কালব আলোকিত হবে, যাদের হৃদয় এই নূরের আলোতে আলোকিত হবে, তাদের জন্য এই শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আর যাদের কালব এই নূরের আলোয় আলোকিত হবে না, এই শয়তান তাদের সবচেয়ে বড় শত্রু, আদুউম মুবিন, সবচেয়ে বড় শত্রু। আর একমাত্র প্রকৃত বন্ধু হচ্ছে ফেরেশতা।
আর একমাত্র শত্রু হচ্ছে শয়তান, যে আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, জমি দখল করে নিয়েছে, টাকা মেরে নিয়েছে, ওর চেয়ে বড় শত্রু শয়তান। আর যে আপনার সাথে রাত দিন আড্ডা দিচ্ছে, আপনাকে বিড়ি সিগারেট খাওয়ার দাওয়াত দিচ্ছে, ওর চাইতে আপনার হিতাকাঙ্ক্ষী প্রকৃত বন্ধু হচ্ছে ফেরেশতা। এই দুইটা সম্পর্কে জানাই হচ্ছে এই পৃথিবীর গেমের আসল রহস্য। খেলতে পারবেন ভালো যদি জানা থাকে। এই জন্য গায়েব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। গায়েবের জ্ঞান ওহির মাধ্যমে সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচ্য বিষয় ঈমান বিল মালায়েকা, ফেরেশতা। ফেরেশতারা নূরের তৈরি। নূর অল কাইন্ড অফ লাইট, এক প্রকারের আলো যা পৃথিবীতে বিরাজমান অস্তিত্বশীল। ঠিক এই আলো যেমন পৃথিবীতে বিরাজমান অস্তিত্বশীল, সূর্যের আলো যেমন বিরাজমান অস্তিত্বশীল, নূরের আলো পৃথিবীতে বিরাজমান অস্তিত্বশীল। তবে নূরের আলো সূর্যের আলো নয়। নূরের আলো এই লাইট, বৈদ্যুতিক লাইটের আলো নয়। এটা এক প্রকারের আলো যা পৃথিবীতে অস্তিত্বশীল, যেমন সূর্যের আলো অস্তিত্বশীল, যেমন এই লাইটের আলো অস্তিত্বশীল। এবং এই নূর মানুষের কালবে তৈরি হয়, কানে তৈরি হয়, চোখে তৈরি হয়, মানুষের ডানে বামে সামনে নিচে উপরে সর্বত্র নূর তৈরি হয়। মানুষের আমল নূর তৈরি করে। কোরআন নূর, দ্বীন ইসলাম নূর। এই নূর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুদ দুলুমাত ওয়া সালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আপনার চেহারা যেই নূর দিয়ে ঢাকা আছে, সেই নূরের দোহাই দিয়ে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি, যেই নূরের উপর আসমান এবং জমিনের সকল কাজ একটা আর একটার সাথে কানেক্টেড, যেই নূরের মাধ্যমে। হিজাবুহু নূর লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাত ওয়াজহি। আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর। আল্লাহ এবং সৃষ্টিজীব, আল্লাহ এবং আসমান জমিন, এই দুইটার মধ্যে আর হিসেবে, পার্থক্যকারী হিসেবে সারা আসমান এবং জমিনে বিরাজমান আছে নূর। এটাই গায়েব। যদি এই নূরের পর্দা সরিয়ে নেওয়া হতো, লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাত ওয়াজহি, তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পড়ে ছারখার হয়ে যেত। এই নূর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা। হে আল্লাহ, আমার হৃদয়ে নূর তৈরি করে দেন। ওয়া ফি সামঈ নূরা, আমার কানে নূর তৈরি করে দেন। ওয়া ফি বাসরি নূরা, আমার চোখে নূর তৈরি করে দেন। আমার সামনে পিছনে ডানে বামে সর্বত্র নূর তৈরি করে দেন। তাহলে নূর এমন একটা অস্তিত্বশীল বিষয় যা তৈরি হতে পারে। আপনার চোখের পাওয়ার যেমন ধরা পড়ে, বাস্তবে তো ধরা পড়ে না। বাস্তবে তো দেখলে চোখ ঠিকই আছে, কিন্তু মেশিনে দেওয়ার পর যখন ধরা পড়ে যে চোখের পাওয়ার কমে গেছে, কাজের বাস্তবায়নে যখন অনুভূতি দেখেন যে না আমি কম দেখতে পাচ্ছি, তো আপনার চোখের পাওয়ারের কম বেশি যেমন সত্য, আপনার চোখে নূর আছে অথবা না এটা তার চেয়ে বেশি সত্য। আপনার হার্টবিট যেমন কাঁপতেছে, রক্ত যেমন প্রবাহিত হচ্ছে, এই রক্তের প্রেসার চোখে দেখা যায় না, কিন্তু যখন ঠিকই যন্ত্র ধরা হচ্ছে তখন রক্তের প্রেসার উঠে আসতেছে। শরীরের তাপমাত্রা চোখে দেখা যায় না, কিন্তু যখন ঠিকই থার্মোমিটার ধরা হচ্ছে তখন উঠে আসতেছে। এই থার্মোমিটারে শরীরের তাপমাত্রা যত সত্য, এই রক্তের প্রেসার যত সত্য, এই হার্টবিট যত সত্য, এই হার্টের মধ্যে নূর তৈরি হয় তার চেয়ে বেশি সত্য। সম্মানিত উপস্থিতি, আমি বলিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুবাদ করছি। এটাই গায়েব। এই গায়েব সম্পর্কে যত জ্ঞান অর্জন করবেন তত আপনার জন্য পৃথিবীতে চলা সহজ হয়ে যাবে। আজকে এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে, এটা শোনার পর যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের অন্তরে বিন্দু মাত্র হলো নূর আছে, এই জন্য এখানে উপস্থিত হতে পেরেছে। আর যারা শোনার পরও, কোনো কাজ না থাকার পরও, জরুরি প্রয়োজন না থাকার পরও আসেননি, খোঁজ নিয়ে দেখেন, বিশেষ করে যদি 3 জুমা পরস্পর মিস দিয়ে থাকে, তাহলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওর অন্তরে চুল পরিমাণও নূর নাই, ওটা একটা মৃত হৃদয়। এইভাবে আমাদের হৃদয়ে, আমাদের চোখে, আমাদের কানে, ডানে বামে
নূর আছে, নূর তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নূর বলছেন। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাকিন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না কিতাব কাকে বলে, আপনি জানতেন না ঈমান কাকে বলে। আমি আল্লাহ এই কোরআনকে নূর বানিয়ে দিয়েছি, যেই নূরের আলোয় আলোকিত হয়ে মানুষ রাস্তা খুঁজে পাবে। যত কোরআন পড়বেন তত নূর তৈরি হবে। দিন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। কাফের এবং মুশরিকেরা চায় আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, আর আল্লাহ আল্লাহর নূরকে সারা পৃথিবীতে বিজয়ী করবেন, প্রতিষ্ঠিত করবেন। বলেন আল্লাহু আকবার। এই নূর হচ্ছে ইসলাম। ওয়াহী নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ওয়াহী এসেছে, কোরআন ওয়াহী, ইসলাম ওয়াহী, এই ওয়াহী নূর। এই নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী করেই ছাড়বেন পৃথিবীতে। আল্লাহ নিজে বলছেন পবিত্র কোরআনে। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি আমি যেটা বললাম যে আপনাদের সৎ আমল নূর তৈরি করে। ঠিক যেমন আপনারা মোবাইলের ব্যাটারিতে চার্জ দিয়ে সারাদিন ব্যবহার করলেন, সারা রাত চার্জ দিলেন, সারাদিন ব্যবহার করলেন, ঠিক এই দুনিয়াতে আমলের মাধ্যমে আমরা নূর রিসিভ করি, নূর জমা করি, নূর তৈরি করি। আর এই গায়েবের পর্দা উন্মোচন হওয়া মাত্র, তথা মৃত্যু এসে যাওয়া মাত্র, মৃত্যু আসা আর গায়েবের পর্দা উন্মোচিত হওয়া শেষ। তথা মৃত্যু আসার পর থেকে আপনি গায়েবের জগতে চলে গেছেন, যেটা এতদিন বিশ্বাস করতেন সেই জগতে চলে গেছেন। ওই জগতে যাওয়ার পর থেকেই এই দুনিয়াতে করা আমলের প্রভাব দেখতে পাবেন। আপনার আমলের নূর আপনার অন্ধকার কবরকে আলোকিত করবে, আপনার আমলের নূর কিয়ামতের অন্ধকারকে আলোকিত করবে, আপনার আমলের নূর আপনাকে পুলসিরাত অতিক্রম করতে সহযোগিতা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা ঈমান আনয়ন করেছে তাদের নূর কিয়ামতের মাঠে তাদের ডানে বামে বিচ্ছুরিত হবে। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মুমিন এবং মুমিনারা কিয়ামতের মাঠে দেখতে পাবে তাদের আমলের নূর তাদের ডানে এবং বামে বিচ্ছুরিত হচ্ছে। আজকে যখন আপনি ওযু করছেন তখন আপনি নূর তৈরি করছেন। এই নূর আজ দেখা যাচ্ছে না, যদিও বাস্তবে অস্তিত্বশীল আছে, কিন্তু গায়েব দেখা যাচ্ছে না, নূরই গায়েব। কিন্তু যখন কিয়ামতের মাঠে যাবেন তখন এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের আলোয় আলোকিত থাকবে। দুনিয়াতেই যদি জরিমানা দিয়ে ইবাদতের কমতি পূরণ করা যায়, দুনিয়াতেই যদি জরিমানা দিয়ে গুনাহের কাফফারা দেওয়া যায়, পরকালের মাঠেও দেওয়া যাবে। হজ করতে গেছেন, হজ করতে গিয়ে ভুল হয়েছে, মুআল্লিম বলছে দম দাও, টাকা দাও, খাসি দুম্বা কুরবানি করব, ইবাদতের কমতি পূরণ হয়ে যাবে। রমজান মাস আসতেছে, দিনের বেলা স্ত্রীর কাছে যদি ভুলবশত গিয়ে থাকেন কবিরা গুনাহ, টাকা দিয়ে গোলাম আজাদ করেন, মিটে যাবে। টাকা দিয়ে 60 জন মিসকিনকে খাওয়ান, মিটে যাবে। তো টাকা দিয়ে তো দুনিয়াতেই কাফফারা আদায় হয়ে যাচ্ছে, কিয়ামতের মাঠেও হবে। কিন্তু এই টাকার মালিক কিয়ামতের মাঠে নতুন করে হওয়া যাবে না, এখন থেকে হয়ে যেতে হবে। কোটি কোটি টাকার মালিক দুনিয়াতেই হতে হবে, আর দান করে এই টাকা পরকালে নিয়ে যেতে হবে। দেখেন ঈর্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটো বিষয়ে ঈর্ষা করা যায়। তার একটা হচ্ছে যাকে আল্লাহ কোটি টাকার মালিকও করেছে, আবার সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগও দিয়েছে। এটা রেয়ার, খুব অল্প সংখ্যক মানুষ পৃথিবীতে পাবেন। কোটি টাকার মালিক হলে তো মানুষ আল্লাহকে ভুলে যায়। কোটি টাকার মালিক হলে তো সে মদ, জুয়া, নারী, দুবাই, জুয়ার পাপ, মদের বার, এগুলোই তার জায়গা যখন মানুষ কোটি টাকার মালিক হয়। কিন্তু একজন মানুষ কোটিপতি, আবার ওই কোটি টাকা আল্লাহ তাকে আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দিয়েছে, এর চেয়ে সৌভাগ্যবান মানুষ পৃথিবী তার হতে পারে না। এই সৌভাগ্যবান মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। এটা দাউদ এবং সুলাইমানের বৈশিষ্ট্য। ঘরে বসে থাকা যাবে না। কোটি কোটি টাকা ইনকাম না করলে মুসলিম উম্মার মুক্তি নাই। কোটি কোটি টাকা ইনকামও করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আজকের বিশ্বে আপনারা খুব ভালো করেই বুঝতেছেন, খুব ভালো করে, এটা গ্রামের মানুষও বুঝে, যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হাত পা বেঁধে কেন উঠিয়ে নিয়ে গেল। সবাই জানে যে ভেনেজুয়েলাতে কোটি কোটি ব্যারেল তেল আছে, ওই তেল দরকার আমেরিকার। তাহলে এটা টাকার যুদ্ধ। ডলার ভিত্তিক অর্থনীতি যদি পড়ে যায় একবার, ডলার ভিত্তিক অর্থনীতি পড়া আর আমেরিকার পড়া একই কথা, আর আমেরিকার পড়ে যাওয়া আর গণতন্ত্রের বিলুপ্তি একই কথা।
আর যেই দিন আমেরিকা পড়ে যাবে, গণতন্ত্র বিলুপ্ত হয়ে যাবে, ওই দিন অর্ধেকের বেশি মুসলিম দেশে খেলাফা কায়েম হয়ে যাবে, সময় লাগবে না। তাহলে মূল অস্তিত্ব ঠিক আছে কোথায়? টাকার উপর। ওই যুগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মদিনায় যেমন টাকার কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে, আজ 1400 বছর পর সারা পৃথিবীর টাকার কন্ট্রোল ইহুদিদের হাতে। সব IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, সুদি কারবারের মূল মহাজন হচ্ছে তারা। নাম কাওয়াস্তে মুসলমান দেশগুলো স্বাধীন হয়ে আছে, একটা স্বাধীন নয়। কেন? তারা সবাই টাকার কাছে বিক্রি হয়ে আছে, লোন নিয়ে, ঋণ নিয়ে। পাকিস্তান যতই শক্তিশালী হোক, বলুক আমার কাছে পারমাণবিক বম আছে, ওই পারমাণবিক বমের সুইচে বাটনে চাপ দিতে পারবে না আব্বাদের অনুমতি না হলে, যে আব্বাদের কাছ থেকে লোন নিয়ে রেখেছে। তাহলে গোলামিটা কোথায়? টাকার গোলামি। এই জন্য যতক্ষণ আপনি হালাল উপায়ে বেশি ইনকাম না করছেন, ক্যাশ টাকায়, লোনের টাকায় নয়, লোনের টাকা তো গোলামি, সুদের লোন গোলামি। কেননা সুদের লোন আপনাকে মিথ্যা বলা শিখাবে। আর সুদের লোনের বিষয়ে একটা মূলনীতি জেনে রাখেন। গত বক্তব্যে হয়তো বলেছিলাম, আমি যখনই এই নতুন ব্রিজ পার হওয়া থেকে আমার দাদির বাড়িতে পৌঁছা পর্যন্ত একবার গণার চেষ্টা করেছিলাম, অন্তত 20-এরও অধিক NGO প্রতিষ্ঠান আছে যারা ক্ষুদ্র ঋণ, সুদি ঋণ এই অঞ্চলে বিতরণ করে থাকে। তো কতগুলো সুদি প্রতিষ্ঠান আছে তা গণার চেষ্টা করেছিলাম, তো আমি গুণে শেষ করতে পারিনি। এত বেশি সাইনবোর্ড আছে রাস্তার মোড়ে মোড়ে, এত সুদি প্রতিষ্ঠানের। অথচ এই সুদ গোলামি কিভাবে? ইসলামের আগে একটা মূলনীতি বুঝে যান। ইসলামী সমাজ ব্যবস্থা কয়েকটা মূলনীতির উপর দাঁড়িয়ে আছে। তার একটা মূলনীতি হচ্ছে অল্পে সন্তুষ্ট থাকা। এটা একটা মূলনীতি। এই অল্পে সন্তুষ্ট থাকার উপর যতক্ষণ মুসলমানেরা তৈরি না হবে, ততক্ষণ ইসলামী অর্থনীতি ডেভেলপ করা সম্ভব নয়, ইসলামী ব্যাংক বাস্তবায়ন করা সম্ভব নয়। এই অল্পে তুষ্টি কি জিনিস এবং আপনি ধনী হবেন কিভাবে, এই দুইটা একটা আর একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনাদের দেবীনগরের মানুষকে অনেক দিন অনেক বক্তব্য, অনেক নাসিহা দিয়ে গেছে, আজকে ধনী হওয়ার রাস্তা বলে যায়। কেমনে ধনী হবে? ধনী হওয়ার সহজ বুদ্ধি কি? 1 নাম্বার, পৃথিবীতে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই। ধনী হওয়ার প্রত্যেক শর্টকাট রাস্তা হারাম। আমার সাথে একটু বলেন তো, ধনী হওয়ার প্রত্যেক শর্টকাট রাস্তা কি? চোখ বন্ধ করে মনে করবেন। কেউ যদি এসে বলে ভাই এত টাকা এখানে ইনভেস্ট করলে এত দ্রুত তুমি এত টাকার মালিক হয়ে যাবে, নিশ্চিত জেনে রাখলে ওখানে কোথাও না কোথাও হারাম আছে। সেটা মাল্টি লেভেল মার্কেটিং হোক, সেটা ডেস্টিনির মতো প্রতিষ্ঠান হোক, সেটার যেটাই আপনার গ্রামগঞ্জে আসুক না কেন, ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই। তাহলে ধনী কিভাবে হবে? কম্পাউন্ড ওয়েতে ধনী হবে। আপনাকে উদাহরণ দিয়ে বুঝায় বুঝতে পারবেন। আমার এই হাতে 50 লক্ষ টাকা আছে, এই হাতে 1 টাকা আছে। আপনাদেরকে আমি বললাম আপনি 50 লক্ষ টাকা নেবেন না এই 1 টাকা নেবেন, যে 1 টাকা প্রতিদিন দ্বিগুণ হবে। আজ 1 টাকা, কাল 2 টাকা, পরের দিন 4 টাকা, তারপরের দিন 8 টাকা, তারপরের দিন 16 টাকা। কয় দিন দ্বিগুণ হবে? 30 দিন। 30 দিন এই 1 টাকা দ্বিগুণ হবে। 50 লক্ষ টাকা নেবেন না 1 টাকা নেবেন? তো বেশিরভাগ মানুষ বসে বসে চিন্তা করতে পারে যে 2 টাকা 4 টাকা হবে, 4 টাকা 8 টাকা হবে, 8 টাকা 16 টাকা, 16 টাকা 32 টাকা, 30 দিন কত যেতে আর কতই বা হবে? 400-500 টাকার বেশি হওয়ার কথা না, হতে 50 লক্ষ টাকা নেই। কিন্তু এখান থেকে উঠে গিয়ে আপনি ক্যালকুলেটরে মারিয়েন, মোবাইলে তো ক্যালকুলেটর আছে, ChatGPT আছে, যে 1 টাকাকে দ্বিগুণ হারে বাড়াতে থাকলে 30তম দিনে গিয়ে এটা 1 কোটি টাকা পার হয়ে যায়। আর এই 50 লক্ষ টাকা আপনি নেবেন, এটা 50 লক্ষই আছে, আর এটা বাড়তে 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 1 কোটি পার হয়ে গেছে। তাহলে প্রতিদিন অল্প অল্প করে বাড়বে, এটা হলো ধনী হওয়ার রাস্তা। কেমনে ধনী হবেন? এই 50 লক্ষ টাকা আপনাকে দিয়ে দিলাম, দেবীনগরের প্রত্যেক মানুষকে বললাম নাও তোমাদের 50 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। আজকে এখান থেকে উঠে গিয়ে যে বলবে আমি এই 50 লক্ষ টাকা দিয়ে একটা এসি কিনবো, একটা ফ্রিজ কিনবো, একটা মোটর সাইকেল কিনবো, একটা ভালো জামা কাপড় কিনবো, বাড়ি মাটির ছিল ভেঙে পাকা করব, এই জীবনে কোনোদিন ধনী হতে পারবে না। কেন ধনী হতে পারবে না? ওটাই অল্প তুষ্টির সাথে সম্পর্ক করে আলোচনা আপনাকে বুঝাচ্ছি। আর যাকে 50 লক্ষ টাকা দিলাম, এখান থেকে গিয়ে চিন্তা করতেছে আমার গায়ের জামা ছিঁড়া আছে, ছিঁড়াই থাক, আমার পায়ের স্যান্ডেল ছিঁড়া আছে, ছিঁড়াই থাক, বাড়ি মাটির আছে, মাটিরই থাক, বাড়িতে ফ্যান নাই দরকার নাই, বাড়িতে এসি নাই দরকার নাই, বাড়িতে ফ্রিজ নাই দরকার নাই। আগে চলো এই 50 লক্ষ টাকা এমন জায়গাতে ব্যয় করি যেখান থেকে আবার 1 টাকা ইনকাম হবে।
এই মানুষ ধনী হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে। সময় লাগবে, 30 বছর পর কোটিপতি হয়ে যাবে, 40 বছর পর কোটিপতি হয়ে যাবে। কেননা ও ওই রাস্তা জানে যে রাস্তায় গেলে কোটিপতি হওয়া যায়। আর যে এই 50 লক্ষ টাকা নিয়ে গিয়ে এসি, ফ্রিজ, মোটরসাইকেল, মাটির বাড়ি, পাকা এই জায়গায় ব্যয় করেছে, ও কেন ধনী হতে পারবে না? ও যে মোটরসাইকেল কিনেছে ওখানে তেল কিনতে আবার টাকা লাগবে, ও যে এসি ফ্রিজ কিনেছে ওটার বিদ্যুৎ বিল দিতে আবার টাকা লাগবে, ও যে মোবাইলের ওয়াইফাই নিয়েছে ওটার বিল দিতে আবার টাকা লাগবে। তাহলে ও এমন জায়গাতে ব্যয় করেছে যেখান থেকে আরও খরচ বাড়তেছে। এভাবে ধনী হয় না। পৃথিবীর কোনো ধনী এই ওয়েতে ধনী হতে পারবে না। কোথায় ব্যয় করতে হবে? যেখানে খরচ হওয়া তো বহু দূরে থাক, খরচ বাড়া তো বহু দূরে থাক, পারলে আরও 1 টাকা ইনকাম হবে, সেখানে ব্যয় করতে হবে। এটা হলো ধনী হওয়ার রাস্তা। আর অল্পে তুষ্টি, এটার সাথে মিলিয়ে কি বলতে চাচ্ছি, ইসলামে সুদভিত্তিক লোন বহু পরে থাক, কর্জে হাসানা কেউ নিবে, যে কর্জে হাসানা, ভাই আপনি আমাকে 10,000 টাকা দেন, আমি 2 মাস পর আপনাকে দিয়ে দিব। এটাকে আল্লাহ অনেক বড় নেকির কাজ বলেছে কোরআনে, ওমা ইউকরিদুল্লাহ করজান হাসানা। কে আছে আল্লাহকে কর্জে হাসানা দিবে? কর্জে হাসানাকে আল্লাহ অনেক বড় ইবাদত বলেছে। তো এই কর্জে হাসানা কখন জায়েজ? আপনি কর্জে হাসানা দিয়ে এসি কিনতে পারেন, কর্জে হাসানা দিয়ে ফ্রিজ কিনতে পারেন। আমার ইসলামিক ফাইন্যান্সের জ্ঞান বলে, ইসলামী শরীয়তে আমি যতটুকু জানি ততটুকু বলে যে বিলাসী পণ্য সুদ ভিত্তিক লোন দিয়ে ক্রয় করা তো বহু দূরে থাক, বিলাসী পণ্য কর্জে হাসানা নিয়েও কেনা যাবে কিনা, এটার হালালের দলিল কেউ দিতে পারবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, আমার জানা নেই। তাহলে কর্জে হাসানাটাই কখন নিতে পারবেন? সুদের লোন বহু পরে। কর্জে হাসানাটাই নিতে পারবেন যখন বিপদে, অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে আছেন, চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না, মেয়ে ছেলেকে বিবাহ দিবেন, খরচ বহন করতে পারছেন না, বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, খরচ বহন করতে পারছেন না, ব্যবসাটা শুরু করবেন, টাকার ব্যবস্থা হচ্ছে না, এইরকম বিপদমূলক সময়ে কর্জে হাসানা নিতে পারেন। কিন্তু বিলাসী পণ্য, আমার ফ্রিজ না হলেও আমি খেয়ে বাঁচতে পারি, আমার এসি না হলেও আমি খেয়ে বাঁচতে পারি, আমার বাপদাদা বেঁচেছে, মোটর সাইকেল না হলেও আমি চলতে পারি, এই বিলাসী পণ্যগুলোর ক্ষেত্রে সুদি লোন তো বহু দূরের কথা, কর্জে হাসানাও হালাল কিনা তার প্রমাণ দেওয়া কঠিন আছে। কেননা ইসলামের অর্থনীতি দাঁড়িয়ে আছে অল্পে তুষ্ট থাকার উপর, অল্পে সন্তুষ্ট থাকার উপর। সম্মানিত উপস্থিতি, তো বক্তব্যের শুরুর এই অংশটুকু অর্থনীতির উপর, টাকা পয়সার উপর, দানের উপর দেওয়ার পিছনে কারণ এটাই ছিল, যারা আজকের প্রোগ্রামের আয়োজক তারা আপনাদের সহযোগিতার মুখাপেক্ষী। বেশি ইনকাম করতে হবে, বেশি ইনকাম আল্লাহ রাস্তায় দান করতে হবে, হালাল উপায়ে ইনকাম করতে হবে। চলেন বক্তব্যের মূল বিষয়বস্তুতে যাই। বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে উম্মতে মুহাম্মাদি গোলামি থেকে কিভাবে মুক্তি পাবে, দাসত্ব থেকে কিভাবে মুক্তি পাবে, দাসত্ব থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি। আব্দুর রহিম তো আপনাদের সামনে কিছু আলোচনা করলো এবং আমিও সংক্ষিপ্ত ইতিমধ্যে বলে ফেলেছি, একটা পয়েন্ট তো শেষ করে ফেলেছি যে অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না। আর অর্থনৈতিক মুক্তির জন্য সুদবিহীন, কর্জবিহীন ক্যাশ টাকার মালিক হতে হবে, তাহলে স্বাধীন, তাহলে আপনি আর গোলাম নাই। সুদবিহীন, কর্জবিহীন ক্যাশ টাকার মালিক হতে হবে, তাহলে আপনি ধনী হয়ে গেছেন, স্বাধীন হয়ে গেছেন, স্বাধীনতার পথে আপনার যাত্রা শুরু হয়ে গেছে। আপনার মাথা উঁচু থাকবে, কোনোদিন নত হবে না, আপনাকে পৃথিবীর কেউ কোনোদিন কিনে নিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আর কি রাস্তা আছে গোলামি থেকে মুক্তির? 2টা শর্ত পূরণ করতে হবে, শতভাগ তাওহীদপন্থী মুসলিম এবং শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন। আবারও বলি, শতভাগ তাওহীদপন্থী মুসলিম, শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন। আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে লিখেছেন, ये दौर अपने বারাহিম কি তালাশ মে হ্যাঁ। আজকের মুসলমানদের মুক্তির একটাই রাস্তা, মুসলমানদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নাই। একটা মুসলমান ইব্রাহিম হতে পারল না। মুসলমানেরা ওই দিনই মুক্তি পেয়ে যাবে যেই দিন মুসলমানেরা ইব্রাহিম হয়ে যাবে। আল্লামা ইকবাল লিখছে, আজকের যুগে মুসলমানদের খুব দরকার একজন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। কেন? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হচ্ছেন শতভাগ তাওহীদের আইকন, যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকন মেনেছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা, আমার পিতা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী।
এটাই কোষ্ঠী পাথর সত্য মিথ্যার মানদণ্ডের। কে ইব্রাহিমের অনুসারী সেই সত্য, যে ইব্রাহিমের অনুসারী নয় সেই মিথ্যা। সবাই চেষ্টা করেছে নিজেকে প্রমাণ করার যে আমি ইব্রাহিমের অনুসারী। ইহুদিরাও চেষ্টা করছে প্রমাণ করার আমরা ইব্রাহিমের অনুসারী, খ্রিস্টানরাও চেষ্টা করছে প্রমাণ করার আমরা ইব্রাহিমের অনুসারী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কোরআন দিয়ে তাওহীদ দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন যে আমি ইব্রাহিমের উত্তরসূরি, আমি ইব্রাহিমের অনুসারী। কেন? ইব্রাহিম ছিল শতভাগ তাওহীদপন্থী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ তাওহীদপন্থী। তাওহীদের আইকন ইব্রাহিম আলাইহিস সালাম। দেবীনগরের মানুষ নিজেকে আহলে হাদিস দাবি করতে পারে, সালাফি দাবি করতে পারে, এটা ভালো কথা যে আহলে হাদিস এবং সালাফিরা কবর পূজা করে না, বড় শিরক থেকে তারা মুক্ত থাকে, তাবিজ কবজের আশ্রয় তারা নেয় না। কিন্তু তার মানে এই নয় যে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হওয়া অনেক দূরের পথ। কি পার্থক্য আছে আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে? ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আপনি দেবীনগরের একজন আহলে হাদিস সালাফি বলে নিজেকে দাবি করছেন, কবর মাজারে গিয়ে সিজদা দেন না, বড় শিরক থেকে মুক্ত, কিন্তু আপনি আবার বিড়ি এবং সিগারেটের নেশায় আসক্ত। আপনি আবার জুয়ার যে খেলাগুলো আছে সেই জুয়ার খেলায় আসক্ত। আপনি আবার যেখানে টাকার লেনদেন আছে অবৈধ, যেখানে ক্ষমতার স্বার্থ আছে সেই ক্ষমতার স্বার্থ এবং টাকার স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? আপনার নিজের ইলাহ আপনার নাফস, আল্লাহ নয়। ও শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে উপস্থিত হয়েছে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। উনি উপস্থিত হয়েছেন, পৌঁছে গেছেন, এখানে আসবেন অল্প কিছু সময়ের মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই ব্যক্তিটা নিজেকে তাওহীদপন্থী দাবি করলো, সে তাওহীদপন্থী কেন নয় ইব্রাহিম আলাইহিস সালামের মতো? ওর ইলাহ ওই কবর না হলেও, ওর ইলাহ হিন্দুদের ওই দেবদেবী মা কালী না হলেও, ওর ইলাহ ওর নিজের নাফস। ইলাহাহু হাওয়া, আল্লাহ কোরআনে বলেছে যে তারা ইলাহ বানিয়ে নিয়েছে নিজের নাফসকে, নিজের মনের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। ওর মন চাচ্ছে বিড়ি সিগারেট খাবে, খাচ্ছে। ওর মন চাচ্ছে মদ জুয়া আড্ডা গাঞ্জার আড্ডায় ব্যস্ত থাকবে, থাকছে। ওর মন চাচ্ছে খেলার জুয়ায় ব্যস্ত থাকবে, থাকছে। তাহলে ও এখনো তার কালবে সব দিক থেকে আল্লাহকে প্রাধান্য দিতে পারেনি। শতভাগ ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদ মানে আল্লাহ যা ভালোবাসে আপনার কাল পাগলের মতো ওইটাকে ভালোবাসবে। আল্লাহ যা ঘৃণা করে আপনার কাল ওইটাকে পাগলের মতো ঘৃণা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছে আপনি ওটাকে পাগলের মতো করবেন। আল্লাহ যা করতে বিরত থাকতে বলেছে তা থেকে পাগলের মতো বিরত থাকবেন। আপনার কাল্ব যেদিন এরকম পরিপূর্ণ স্বাধীন হয়ে যাবে, এখানে টাকার আধিপত্য নাই, ক্ষমতার আধিপত্য নাই, জুয়া নেশা বিড়ি সিগারেটের আধিপত্য নাই, এখানে নারীর আধিপত্য নাই, এখানে আধিপত্য আছে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তখন এবার আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো শতভাগ তাওহীদপন্থী মুসলমান। এরকম মুসলমান ছাড়া উম্মতে মুহাম্মাদের মুক্তি সম্ভব নয়। 2 নম্বর বলেছি ঈমান বিল গায়বে ইয়াকিন। গায়েব কি? আব্দুর রহিম ফেরেশতার কথা বলছিল, এটাই গায়েব। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, এটা গায়েব নয়, চোখে দেখা যাচ্ছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উপস্থিত হবে, এটা চোখে দেখা যাবে একটু পরেই। কিন্তু গায়েব কোনটা? এখানে ফেরেশতারা উপস্থিত হয়েছে, এটা গায়েব। এই গায়েব যেদিন আপনি চোখে দেখতে পাবেন, মানে চোখে দেখা জিনিসের মতো বিশ্বাস করতে পারবেন, ওই দিন উম্মতে মুহাম্মাদের মুক্তি হয়ে গেছে। এই জন্য একটা ঘটনা মনে রাখতে হবে, আসহাবুল উখদুদের ঘটনা। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আসহাবুল উখদুদকে বলা হলো ঈমান ছাড়ো, তাহলে এই যে জাহান্নামের আগুন, এই আগুনে ঝাঁপ দাও। তো আসহাবুল উখদুদ ঈমান পরিত্যাগ না করে ওই আগুনে ঝাঁপিয়ে পড়লো। তো আপনি কি মনে করেন এই আগুনে ঝাঁপিয়ে পড়া এত সহজ? আজকে দেবীনগরে একটা আগুন জ্বালালাম আর আপনাদের বললাম হয় ঈমান ছাড়াও আগুনে ঝাঁপা, এত সহজ নয়। কখন সহজ ওটার রাস্তা বলে দিই, সেটাই ঈমান বিল গায়বে ইয়াকিন। ওই আসহাবুল উখদুদ ওই আগুনের মধ্যে আগুন মনে করে ঝাঁপিয়ে পড়েনি। ওরা দেখতে পাচ্ছিল চাক্ষুষ যে আগুনই তো জান্নাত, এটা দেখতে পেয়েছে যে আমরা যে আগুনের মধ্যে ঢুকছি আমরা তো জান্নাতে ঢুকতেছি। আর যখন পেছন মুড়িয়ে নিজের বাড়ি এবং নিজের ঘরের দিকে তাকিয়েছে, মনে করেন আপনাদের বাড়ি ঘর, এসি ফ্রিজ ফ্যান বিদ্যুৎ সব আছে, ওখানে ওরা দেখছে কি এখানে তো জাহান্নামের আগুন জ্বলতেছে। দেখতে পাচ্ছে যে আমি যদি আমার বাড়িতে ফিরে যাই তো ওখানে তো জাহান্নামের আগুন জ্বলছে, আর যদি আগুনের মধ্যে ঢুকে যাই তো এখানে তো জান্নাত দেখতে পাচ্ছি। এটা যতক্ষণ দেখতে
দেখতে না পাবেন, ভিজুয়ালাইজ না করতে পারবেন, আপনার ঈমান যতক্ষণ ওই পর্যায়ে না যাবে ততক্ষণ পৃথিবীর মুসলমানদের মুক্তি সম্ভব নয়, বাংলাদেশের মুসলমানদের মুক্তি সম্ভব নয়। এই জন্য আমি বলেছি অন্তত 20% বাংলাদেশের মুসলমানকে লাগবে যে শতভাগ তাওহীদে বিশ্বাসী, যার ঈমান বিল গায়েব ইয়াকিনের লেভেলে শতভাগ, অন্তত 20%। তাহলে ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপনি আমাকে আজকে যদি ক্ষমতায় বসান বাংলাদেশের, আজকে যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনাকে বাংলাদেশের ক্ষমতা দিয়ে দিলাম, আমি না, বাংলাদেশের সবচেয়ে পরহেজগার মানুষকে ক্ষমতা দিয়ে দিন, আল্লাহওয়ালা মানুষকে, কালকে বাংলাদেশের ক্ষমতায় বসে ঘোষণা দিলাম আজ থেকে বাংলাদেশে ইসলামী আইন অনুযায়ী চলবে। ঘোষণা দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে আমেরিকা, ভারত থেকে শুরু করে যত দেশ আছে সব অর্থনৈতিক বয়কট দেবে।